খবর তো দেবে, খবর দেওয়ার নাম নেই। সমস্ত কি সব করে, এদিকে বাড়িতে বসে বসে টেনশন হচ্ছে। বাবা, হ্যাঁ বলছি বাবা, কাল রাতে তুমি ঘুমোওনি, বিকেল হতে চললো, কিচ্ছু খাওনি তুমি। আমি বলি কি একটু কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। আমি বিশ্রাম নেব? হ্যাঁ, ওখানে কোর্টে এখন ছোট বৌমাকে তুলেছে, রিবু ওখানে বসে আছে, আর আমি বাড়িতে বসে বিশ্রাম নেব? এই কখনো হয়? ছোট বৌদি কেন বিপদ কাটাতে গিয়ে আরেকটা বিপদ ডেকে আনলো আমি বুঝতে পারছি না। কি দরকার ছিল আইনটাকে নিজের হাতে তুলে নেবার? কোনো মানে হয়? সুকুমারকে তো ধরেই ফেলেছিল, পুলিশ এখন কত রকম কেস দিতে পারে বলো তো দেখি। কি করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। সত্যি জয়ীর এটা মারাত্মক ভুল হয়েছে। তুমি এটা কি করে বলছো সেজে বৌমা, যে ছোট বৌমা এটা ভুল করেছে? আজকে যদি সুকুমার বেঁচে থাকতো তাহলে আমাদের জীবন কি শান্তিতে আমরা কাটাতে পারতাম? পারতাম না। ছোট বৌমাকে সাহায্য করার জন্য তার সন্তানের জীবন নিয়ে সে ছিনিমিনি খেলছে। মা হয়ে এটা কি করে সে মানবে বলো তো? এরপরে সুযোগ পেলে সুকুমার কি করবে? ওই বাচ্চাটাকে মেনে ফেলবে। ওকে মানতে পারে এটা? কখনো না মা, তুমি একদম ঠিক বলেছ। সন্তান বিপদ মুক্ত হওয়া না পর্যন্ত তার মা মরেও শান্তি পায় না। শুধু জয়ী একা নয় মা, জয়ীর জায়গায় যদি আমি থাকতাম আমিও ওই একই কাজ করতাম। বড় বৌমা, তুমিও একই কথা বলছো? হ্যাঁ বাবা, আমি এই একই কথা বলছি। অনেক ভেবে এই কথাটা বলছি বাবা। একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বড় কিচ্ছু হতে পারে না। তার সন্তানকে বিপদ মুক্ত করার জন্য সে সব কিছু করতে পারে বাবা। সে যে বৌমা, আছি রিবু করে ফোন করেছিল? হ্যাঁ বাবা, আমি রিবুকে দুপুরে ফোন করেছিলাম। ও ডিটেলে সেভাবে কিছু বলতে পারলো না। আমি ওকে বললাম আমি যাব, ও বারণ করলো। তখনও সওয়াল জবাব চলছিল, কি হবে কিছু বুঝতে পারছি না। সে কি, রিবু আর কিছুই বলেনি তোকে? না, বলেছে মানে পুলিশ কোর্টকে অনেক কিছু জানিয়েছে, মানে জয়ী কোন সিচুয়েশনে গুলি চালিয়েছে, আর সুকুমার যদি জিকোকে নিয়ে পালিয়ে যেত জিকোর জীবনটা শেষ হয়ে যেত। তাছাড়া সুকুমারের মাকে জেরা করা হয়েছে, অনেক কথা অনেক তথ্য পুলিশ জানতে পেরেছে। আজকে হয়তো সুকুমারের মাকে পুলিশ কোর্টে তুলবে। এবার দেখা যাক কোর্ট কি বলে। কি আর করবে কোর্ট? আমার বিশ্বাস কোর্ট দিদিকে নিশ্চয়ই ছেড়ে দেবে। তাছাড়া দিদি তো কোনো অন্যায় কাজ করেনি। দরকার হলে আমরা সবাই মিলে কি দিদির হয়ে সাক্ষী দেবো। আজকে সুকুমার তো আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, এই সারা বাড়ি বোম দিয়ে উড়ে দিতে চেয়েছিল। আর যদি ও বেঁচে থাকতো তাহলে এই কীর্তিও আবার করতে পারতো। আমার মনে হয় না দিদি কোনো অন্যায় কাজ করেছে। দিদি যা করেছে একদম ঠিক করেছে, ঠিক করেছে ও। তাছাড়া দিদি ইচ্ছে করে তো গুলি চালায়নি, ওটা অ্যাক্সিডেন্টলি চলেছে। আর সেটা কোর্টও বুঝতে পেরেছে। তাই কোর্ট বিশেষ শর্ত সাপেক্ষে তোমার দিদির জামিন মঞ্জুর করেছে। জয়, ছোট বৌমা, ছোট বৌমা তুমি এসেছো? এসেছো ছোট বৌমা, এসেছো? আমি বলেছিলাম না দিদি ঠিক ফিরবে। দিদি ফিরে এসেছে। দিদি দিদি এসে গেছে। জিকো, জিকো তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কে এসেছে। মা এসেছে। জিকো এসো। আমাদের মা দুর্গা চলে এসেছে, দশভুজা। সে যেমন একদিকে বুক দিয়ে সংসারটাকে আগলে রাখতে পারে, তেমনি ঠিক ওই সবাইকে কাটিয়ে বলটাকে সঠিক নিশানায় চালে ফেলতে পারে, দলকে জেতাতে পারে। আরে তাকে এরকম ভাবে দাঁড় করিয়ে রেখেছো, তাকে বরণ করবে না? করবো, নিশ্চয়ই করবো। তুমি ঠিক বলেছো, আমাদের মা দুর্গা এসেছে। আমাদের ছোট বৌমা হচ্ছে অসুর দলনী। বড় বৌমা তুমি বরণ ডালাটা একটু সাজাও তো। আমি আজকে ভালো করে ওকে বরণ করে ঘরে তুলবো। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। পাকো, তোমাকে যেন জন্ম জন্মান্তর ধরে এই পরিবারে পাই। শুধু এই পরিবার না, সমস্ত অসহায় মানুষগুলোকে তুমি আগলে রেখে দিও মা। মা, জিকো শোনা,
থাক, থাক। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। একজন সন্তানের নিরাপত্তার জন্য মা সবকিছু করতে পারে। আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমার জিকুকে বিপদে দেখে আমি যে দিশাহারা হয়ে পড়েছিলাম। আমার আমার মনে হয়েছে যে আমাদের পরিবার থেকে সমস্ত অভিশাপ দূর হয়ে গেছে। এবার আর কোনো ভয় নেই বাবা, আমরা সবাই খুব ভালোভাবে থাকতে পারবো, খুব আনন্দে থাকতে পারবো, আর কোনো ভয় নেই। আমরা সবাই মিলে একসঙ্গে শান্তিতে বাকি দিনগুলো কাটাবো। কিন্তু রিভু, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, মানে প্রথম দিনই জয়কে কি করে বেল দিয়ে দিল? পুলিশ জয়কে কোর্টে পেশ করলো, পুলিশ নিজের মুখেই সবটা বলে কোন পরিস্থিতিতে পড়ে জয় হাতে বন্দুক তুলে নিয়েছিল। আর সবাই এটাও বলে, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যেই দুজন মহিলা পুলিশ ছিলেন তারা বলে যে আমাদের বাড়িতে দিনের পর দিন কিভাবে সুকুমার টর্চার করে গেছে আমাদের উপর। বাচ্চাগুলোকে ঘরের মধ্যে আটকে রেখেছিল, গুন্ডা এনেছিল, সবটা সব বলে। ইনফ্যাক্ট এটাও সবাই বলে যে জিকোকে নিয়ে যদি সুকুমার পালিয়ে যেতে সক্ষম হতো তাহলে হয়তো আমাদের ছেলেটাকে বাঁচানো যেত না। কিন্তু তাতেও জজ সাহেব পুরোপুরিভাবে কনভিন্সড হননি। শেষ পর্যন্ত আমাকে মাসিমাই বাঁচিয়েছে। আজ সুকুমারের মাকে কোর্টে নিয়ে আসা হয়েছিল। হাজার হোক তিনিও তো একজন মা। নিজের সন্তানের মৃত্যুর খবর পেয়ে তিনি কোর্টের মধ্যে কান্নায় ভেঙে পড়ে। আমার আমার তাকে দেখে খুব কষ্ট হচ্ছিল। তিনি কোর্টে সবার সামনে বলেছেন যে আমার হাত দিয়ে নাকি ভগবান সুকুমারকে শাস্তি দিয়েছে। সুকুমার নাকি আমাকে আর জিকোকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করছিল। আমাদের প্রাণে মেরে ফেলতো। তিনি জজ সাহেবের কাছে আবেদন করেন যাতে আমাকে ছেড়ে দেওয়া হয়। জাজ বলেছেন আইন আইনের নিয়মে চলবে, তাই বিশেষ শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন জয়কে। আর এর মাঝে মাঝে কোর্ট থেকে ডাকলে হাজিরা দিতে হবে। কিন্তু কি আপনারা এখন দেখুন, আমার স্ত্রী এখন কোনো কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আপনারা তো জানেন কাল রাতে কি ঘটেছিল। ও সারা রাত লকআপে ছিল, তারপর আজ সারাদিন কোর্টে ছিল। দেখুন ও এখন খুব টায়ার্ড, ওকে রেস্ট নিতে দিন। তাই যা ওকে প্রশ্ন আছে সব কালকে এসে করবেন প্লিজ। আজকে যান, ও কালকে আপনাদের সব উত্তর দেবে। আমরা শুধু ওনাকে একটা কথা জানাতে এসেছি, প্লিজ সেটা বলে যেতে দিন। বলুন কি জানতে চান? ম্যাডাম, আমরা আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে তারা আপনার সমস্ত পুরস্কার ও সম্মান আজকেই আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। আমরা সেই রিপোর্টই কভার করতে এসেছি। ম্যাডাম, আপনাকে কি ফেডারেশন থেকে কিছু জানিয়েছে? না, এই ব্যাপারে আমার সঙ্গে ফেডারেশন কোনো যোগাযোগ করেনি। শোনো, ফেডারেশন যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার ছোট বৌমা কোনো অন্যায় করতে পারে না,
সে অন্যায়কে বরাবর ঘৃণা করে এসেছে। ফুটবল তার ঈশ্বরের মতো, তার সঙ্গে ছোট বৌমা কখনো প্রতারণা করতে পারে না। শুধু ফুটবল কেন, আমাদের ছোট বৌমা কোনোদিনই কারোর সঙ্গে কোনো প্রতারণা করেনি। আর গতকালই তো আপনারা দেখলেন আমাদের বাড়ির সবাইকে, এমনকি প্রতিবেশীদের প্রাণ বাঁচাবার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বোমা হাতে কত দূর পর্যন্ত ছুটে গেছে। আর সেই মানুষটা কখনো খারাপ হতে পারে বলুন তো? এবারে আপনারা দেখান, হেলথ ড্রিঙ্ক স্ক্যাম থেকে শুরু করে যত বদনাম জয়ীর নামে করা হয়েছিল সব মিথ্যে। এই সব কিছুর পেছনে সুকুমারের হাত ছিল, আর সেটা ওর মা আজকে কোর্টকে জানিয়েছে। জয়ীর এই বদনামের কথাগুলো আপনারা ফলাও করে মিডিয়ায় বলেছিলেন। এবারে আমরাও দেখতে চাই এই সত্যি কথাগুলো আপনারা কতটা ফলাও করে মিডিয়ায় বলছেন। আমরা নিরপেক্ষ ভূমিকা নেব। ভেতরে আসতে পারি? ওই তো ফেডারেশনের লোকজন চলে এসেছে। আপনারা কি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জয়ী দাশগুপ্তকে তার পুরস্কার ফিরিয়ে দিতে এসেছেন? হ্যাঁ, আমাদের ফেডারেশনে একটা জরুরি মিটিং হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা ওনার সম্মান ওনাকে ফিরিয়ে দেবো। আমরা আনন্দের সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি যে আপনার বিরুদ্ধে ফেডারেশনে জমা পড়া যাবতীয় অভিযোগ ফেডারেশন আজ খারিজ করে দিয়েছে। কাজেই কিছু অভিযোগের ভিত্তিতে আপনার সমস্ত সম্মান ফিরিয়ে নেবার যে সিদ্ধান্ত ফেডারেশন নিয়েছিল তার জন্য ফেডারেশন আপনার কাছে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আপনি প্লিজ এগুলো গ্রহণ করুন এবং এখানে একটা সাইন করে দিন। যাক, আপনাদের তাহলে বোধোদয় হয়েছে। আমরা রাজ্যের মহিলা ফুটবলাররা তাই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা কখনো ভাবতে পারিনি যে জয়ী দাশগুপ্ত এমন কোনো কাজ করতে পারে যার জন্য ফুটবল বা ফুটবলারদের মাথা নত হয়ে যায়। আমরা আপনাদের পিটিশন দিয়েছিলাম, কিন্তু আপনারা তার কোনো গুরুত্ব দেননি। কিন্তু তাও আমরা আপনাদের ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাবো। দেখেছো বাবা, মায়ের প্রাইজগুলো আবার ফিরিয়ে দিতে এসছে। দাদা ভাই, দিদি ভাই, চল আমরা এগুলো গুছিয়ে রাখি। এক্ষুনি সাজাতে হবে না বাবা, পরে গুছিয়ে রেখো, এখন থাক আমার কাছে। আচ্ছা। আমাদের আপনি ক্ষমা করবেন জয়ী দেবী। বিশ্বাস করুন, যেদিন আপনার বাড়ি থেকে আমরা আপনার এই সমস্ত সম্মানগুলো তুলে নিয়ে গিয়েছিলাম সেদিন আমাদের খুব কষ্ট হয়েছিল, আর আজ এগুলো ফিরিয়ে দিতে পেরে আমাদের ঠিক ততটাই আনন্দ লাগছে। শুনলাম আপনি নাকি ফুটবল থেকে অবসর নিচ্ছেন। যদি তেমন কিছু ভেবে থাকেন তাহলে রাজ্যের মহিলা ফুটবলের স্বার্থে সেই ভাবনা দূরে সরিয়ে দিন প্লিজ। না, আপনারা ভুল শুনেছেন। আমি এক্ষুনি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবিনি। আমি খেলবো, আমি যতদিন পারবো ফুটবল খেলবো। আর আমার মনে হয় এখনো মহিলা ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছু আছে, তাই আমি যতদিন পারবো খেলবো। আমি আমার সবটুকু ফুটবলকে দিয়ে যেতে চাই। তুমি একদম ঠিক বলেছো জয়ী, খেলবে, আমার জয়ী আবার খেলবে। বাড়ির বউ হয়ে নয়, এই দেশের মেয়ে হয়ে খেলবে। এই রাজ্যের প্রতিটা মহিলা ফুটবলারের আইডল হবে জয়ী দাশগুপ্ত। আমরাও এটাই চাই। আমরা ফেডারেশনে গিয়ে জয়দেবীর ইচ্ছার কথা এক্ষুনি জানাচ্ছি। আজ তাহলে আমরা আসি। ম্যাডাম, এবার আমরা চলে যাব। তার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি নতুন করে কিছুই বলতে চাই না। আমি আগেও যা বলেছি এখনো তাই বলবো। ফুটবল আমার প্রাণ, আমার পরিবার, আমার শরীর। আর এই পরিবারের প্রত্যেকটা সদস্য আমার শরীরের এক একটা অঙ্গ। এখন সত্যি আমরা খুব শান্তিতে রয়েছি। আমরা শান্তিতে বাঁচতে পারবো বলে আমার মনে হয়। যাকে
আর কিছু বলার নেই আমার। নমস্কার। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আসলাম। কি হলো জয়ী? তুমি তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন ছোট বৌমা? স্বয়ং মা দুর্গাও তো অসুরকে নিধন করতে মর্তে এসেছিলেন, সেটা কি দোষের? হ্যাঁ মা, সেটা তো আমারও কথা। জয়ী, এখন তো আর চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ঠিক হয়ে গেছে, এখন সবকিছু নর্মাল। তুমি দেখো, আজকে নিউজ চ্যানেলে সবাই নিউজ দেখার পর সবটা জেনে যাবে। এটা জেনে যাবে যে জয়ী দাশগুপ্ত কোনো স্ক্যামে জড়িত নয়। আর সবাই এটাও জানবে যে জয়ী দাশগুপ্ত এখনো আগের মতোই দেশের মহিলা ফুটবলের সম্পদ। জয়, তুমি দেখো, কাল সব নিউজ পেপারে ফ্রন্ট পেজে তোমার ছবি থাকবে। চারপাশ থেকে প্রত্যেকটা মানুষ তোমার নামে ধন্য ধন্য করবে। হ্যাঁ দিদি, তোর এত দিনের স্ট্রাগল, ফুটবল আর ফুটবলারদের জন্য অবদান কিচ্ছু বৃথা যায়নি দিদি, কিচ্ছু বৃথা যায়নি। আর এর মাঝে মাঝে কোর্ট থেকে ডাকলে হাজিরা দিতে হবে। আমাদের জীবনটা তো শেষ হয়ে যাচ্ছিল জয়ী। সুকুমারের চক্রান্তে আমাদের স্বপ্নগুলো চিরতরের মতো ধ্বংস হয়ে যাচ্ছিল। তুমি তো আমাদের বাঁচালে, কিন্তু তুমি কেন এখন কাঁদছো বলো? কেন কাঁদছো? ছোট বৌমা, কেঁদো না, কেঁদো না। তুমি আমার সম্মান ফিরিয়ে দিয়েছো, আমি আবার মাথা উঁচু করে দাঁড়াবো। ওই পাড়ার লোকেদের সামনে গিয়ে বলবো, যারা তোমরা টিটকিরি করেছিলে আমার ছোট বৌমাকে, তোমাদেরকে ভুল প্রমাণিত করেছে আমার ছোট বউ। ওদেরকে আমি ছেড়ে কথা বলবো। দাঁড়াও, আমি ওদের সামনে গিয়ে দাঁড়াচ্ছি। বাবা, তুমি তুমি এখনই কোথায় যাচ্ছ? এখন যেও না। ওদেরকে জবাব দিতে হবে না? ওরা ছোট বৌমাকে কত রকম ছোট বড় কথা বলেছে। এই হচ্ছে তোমার দোষ। যখন যেটা ভাববে তখন সেটা করতে হবে। আরে বাবা, সারা রাত তো ঘুম হয়নি, এখন কি একটু বিশ্রাম করো না? হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে। এই কদিন আমাদের সবার ওপর দিয়ে যা গেল, বিশেষ করে তোমার ওপর দিয়ে, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, সব হবে। কিন্তু তার আগে আমাদেরকে এই ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করতে হবে তো। ঘর বাড়ির কি অবস্থা করেছে ওরা, বলো তো? হ্যাঁ বর্দি ভাই, আমি এক্ষুনি করছি। একদম না, আজ তুমি শুধু রেস্ট নেবে। আমি আর বর্দি ভাই মিলে যা করার সব করে নিচ্ছি, বুঝলে? আমিও করবো তোমাদের সাথে। দিদি, তুই প্লিজ একটু ভালোভাবে ঘুমিয়ে নে। আমরাও বাড়ি পরিষ্কার করব। বাগান তো আমরা সবাই মিলে পরিষ্কার করেছিলাম, বাড়িও সবাই মিলে পরিষ্কার করব। তোকে আর পাকামো করতে হবে না। এক কাজ কর, তোরা সবাই মিলে প্রাইজগুলো নিয়ে ওপরে যা। কাবেরী, চলো ঘর চলো। কি হলো জয়ী? মুখটা অমন করে রেখেছো, মুখে হাসি নেই কেন? এখন তো তোমার আনন্দ করার কথা। দেখো, চারিদিকটা কত শান্ত, সব ঝড় এখন থেমে গেছে। এখন তো আনন্দ করার কথা, আনন্দ করো। আনন্দ করব, কিন্তু কিন্তু আমাদের জীবনে কি আনন্দ করার সুযোগ থাকবে? মানে 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 সুকুমার তো আর ফিরবে না, কিন্তু অন্য কেউ যদি আসে, অন্য কেউ এসে যদি আমাদের পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন সুকুমার আর সমুদ্রের মতো আমার সঙ্গে শত্রুতা করে আমার 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 পরিবারের ক্ষতি করার চেষ্টা করে, আবার তখন কি হবে? কেউ আসবে না। আর যারা আছে তারা সুকুমারের মতো বদলা নিতে আসবে না, কারণ তাদের সেই ক্ষমতা বা সাহস দুটোর একটাও নেই। মহিলা প্রিমিয়ার লিগের দিনে জয়ী দাশগুপ্তর নামে যে অপপ্রচার হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, সম্পূর্ণই মিথ্যে। জয়ী দাশগুপ্ত নির্দোষ। ম্যাডাম, আমরা আপনাকে
আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে তারা আপনার সমস্ত পুরস্কার ও সম্মান আজকেই আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। আমরা আনন্দের সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি যে আপনার বিরুদ্ধে ফেডারেশনে জমা পড়া যাবতীয় অভিযোগ ফেডারেশন আজ খারিজ করে দিয়েছে। এখন সত্যি আমরা খুব শান্তিতে রয়েছি, আমরা শান্তিতে বাঁচতে পারবো বলে আমার মনে হয়। জয়ী দাশগুপ্ত, জয়ী দাশগুপ্ত। না না না, তোমার সুখের দিন এখনো আসেনি জয়ী দাশগুপ্ত। তোমার শত্রু শেষ হয়ে যায়নি। তোমার সুখের দিন কেড়ে নেওয়ার জন্য একজন রয়েছে যার হাত থেকে তোমার এখনো নিস্তার নেই। ভয়ঙ্কর অন্ধকার দিন আসছে তোমার জীবনে, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।